সে আল্লাহ কোন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে ফিরিয়ে রাখে। এখন মানুষ নামাজও পড়ে আবার হারাম কাজও করে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝে গেল এদের নামাজ হচ্ছে না। যারা নামাজ পড়ার পরেও হারাম কাজ করে, তাহলে বোঝা যাচ্ছে এদের নামাজ কবুল হয় না। সে যতই কিছু দাবি করুক, যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবি করুক, সুফি দরবারে দাবি করুক, তার দাবিটা হলো বৃথা। যদি সত্যি সে তার নামাজ কবুলই হয়, তখন সে কখনোই হারাম কাজ করতে পারে না। নামাজ তাকে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। আর যাদের নামাজগুলি কবুল হয় না, তারা হারাম কাজ থেকে বাঁচতে পারে না। এরকম প্রত্যেকটা আমলি, কালেমা শরীফ হোক, নামাজ হোক, জাকাত হোক, হজ হোক, রোজা হোক, প্রত্যেকটা যেমন তার এগুলি ইখলাসের সাথে হবে, কবুল হবে, তখন সে সমস্ত হারাম কাজ থেকে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক সে বিরত থাকবে। বিষয়টা কঠিন বিষয়। এখন তো মানুষ নামাজ কালাম ঠিকই পড়ে সুরতান, কিন্তু দেখা যায় আমল ব্যতিক্রম। তার অর্থ হচ্ছে তার নামাজটা কবুল হয় না। তা কবুল তো এইভাবে হবে না। কবুল করতে হলে কবুলের আমল করতে হবে, ইহসানের দরজায় পৌঁছতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে, তখন তার নামাজ কবুল হবে, এছাড়া কবুল হবে না। মানুষের তাদের জিকির আজকারে কোনো গুরুত্ব তার উপলব্ধি করে না, যার জন্য তাদের ইসলাম হয় না, এদের কবুলও হয় না, নাউজুবিল্লাহ। আর যদি কবুল না হয়, তাহলে ফয়সালা কি হবে? তাতে পরিণাম তো কখনোই ভালো হবে না। এই জন্য বেশি বেশি জিকির আজকার করা উচিত, প্রত্যেকেরই অনেক বেশি বেশি জিকির করা উচিত। এই বখিলের জন্য এই মুসলমানরা ধ্বংস হয়েছে, নাউজুবিল্লাহ। জহান প্রবেশ করছে, হব্বুদ দুনিয়া কারাতুল মউত, দুনিয়ার মহব্বত খালি গাঠি বাঁধে কবরে যাবো। গুরু যখন খাবে মাথায় পড়বে, তখন সোজা হয়ে যাবো। গুরু যখন খাবি তখন সোজা হবি। গাঠি বেঁধে কি করবি? আর এত গাঠি দেখিয়ে কত কয়টা গাড়ি বাড়ি করছে, সব ফকিন্নির দল। কইলে তো শুনতে খারাপ শোনা যায়। গাড়ি বাড়ি করছে কয়জন, কয়টা গাড়ি বাড়ি করছে? হ্যাঁ, 3 বেলা খাওয়ান পায় না, এই জন্য খাওয়ানটা পায় না। কেন? এক কাজে খরচ করে দেখবি অনেক সচ্ছলতা আসবে। যেগুলি বকিল জীবন ভরা বকিল মধ্যে থাকবে। ন্যাক কাজে খরচ করলে আরো সচ্ছলতা। সেটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত খরচ করবে। এখানে এত বকিলি কেন? এটা সবাই জানাও যে তোমরা এইভাবে বাড়াইতে হবে। আর পছন্দ না হলে সরে দেওয়া ক্ষেত্রে দরকার নেই তোমাদের। যে বকিলিরে পারবে না এগুলো পুরো বাদ দিয়ে দেওয়া। ওগুলিরে এই বকিলির জন্য এই ইয়ে হয়। আল বকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহ শত্রুতা কাজ হবে কোনোদিন। ওটা পেলে লানত বসে দিতে সারাদিন এই বকিলের উপরে। আর যেটা গাফেল যেগুলো, এগুলি তো বাল্লু মাদাল, পশুর কদম। পশুর কাজ হয় না, তার চেয়ে কদম এটা কাজ হবে করতে গিয়ে। যেগুলি গাফেল আর যেগুলি বকিল, এগুলির বাদ দিয়ে দিতে হবে, কোনো প্রয়োজন নাই। এগুলি নেওয়া মানে বিপদে পড়া। ওই যে ইমামুল্লাহ আলাইহিস একটা নসিহত আছে, ওনার আওলাদ নসিহত আছে যে কিছু লোকের সাথে সম্পর্ক রাখো না। এর মধ্যে 1 নম্বর হলো বকিল, 2 নম্বর হলো মূর্খ কাঞ্জুস। বকিল, কাঞ্জুস আর মূর্খ। 3 নম্বর হলো জালেম, যেটা ইনসাফ নেই, জালেম যেটা, এদের সাথে সম্পর্ক রাখো না। আরেকটা হলো যেটা মানে স্বার্থপর হইলো নিজেরটা শোনো না বুঝে, যেটা নিজেরটা বুঝতে গিয়ে তোমার বিপদে ফেলাইব। এই সমস্ত লোকের সম্পর্ক রাখা ঠিক না। আর যদি চরম গাফেল, এর সাথে সম্পর্ক রাখা ঠিক না। যদি নিজেরা বিপদে ফেলে, মানুষের বিপদে ফেলায়। কিন্তু আমি সারা বছর করে প্রচার করা উচিত। কাফেরা কুফরিটা সাথে জানি মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙতেছে। অথর মুসলমানগুলি কি করে? এটা শক্ত ইয়ে করা উচিত ছিল। এই 12 শরীফ
সারা দেশে সারা দুনিয়া প্রচার করা উচিত। আর যার যার যে এলাকায় সে এলাকায় ছোটো প্রচারপত্রগুলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে দোকানে পাঠে সব জায়গায় দেওয়া দরকার, ব্যাপক প্রচার করা দরকার। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানাদের বলছিলেন দানের ব্যাপারে খরচ করেন, হিসাব করে করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে বেহিসাব দিব। আর সম্পদ জমা করে রাখেন না, তাহলে আল্লাহ পাক আপনাকে সব খুলে দিবেন। আর যদি কিছুই না থাকে, যা চায় তার থেকে খরচ করেন। 10 দিরহাম থাকলে 10 দিরহাম থেকে খরচ করেন। যার যার সামর্থ্য অনুযায়ী করলে তো অনেক কিছু হয়ে যায়। 100টা লোক থাকলে 1000 2000 করে থেকে কয়েক লাখ টাকা হয়ে যায়, অনেক কাজ করা যায়। সবগুলো হলো বকিল, এই জন্য জীবনে জুড়ে আসে না। এগুলো কিন্তু কবরে গেলে যে কী হইব, গুজুরে যে কাঁদবে তখন সোজা হয়ে যাব। এখন তো সোজা হবি না, কবরে গিয়ে সোজা হবি, মনে রাখিস। এটা এখন ভালো হিসাব করো আর কতবার কি চার। এখন তো দাম কি বাড়ছে কমছে এটা একটু দেখতে হবে তো। কিন্তু সব জিনিসের দাম বাড়ছি, আগের দামে তার হবে না। বড় প্রচারপত্র, ছোটো প্রচারপত্র, 18 কাগজ, তারপরে জানলা ছোট বড়। আবার প্রত্যেকের যার যার এলাকায় একটা তরুণ বানাও। হ্যাঁ, দেখো দেয়াল লক্ষ্মী, ও দেয়াল ছাপা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলোর তালিকা করো, গতবার চেয়ে বেশি নিতে হবে। পছন্দ হলে নিয়ে, নাইলে সরে যেতে দরকার নেই তোদের, অথবা আর মুখে কোনো প্রয়োজন নাই। দ্বিগুণ কর, ডবল কর কেন? হ্যাঁ হ্যাঁ, তো পছন্দ হলে নিবি, না নিবি সুতরাং না করে দে, তাই তো যায়, দরকার নাই। আমরা যতটুকু করে আমরা ততটুকু করবো। তোরা বকিল এলে যে তোরা এর কয়টা শরীর থাকো, সামনে সব কাজ তো আমরা চলছে, বন্ধ হচ্ছে কোনোটা? তোরা কাঞ্জুসগুলি ফকিন্নির গোষ্ঠী, তোরা বলি তো শুনতে খারাপ শোনা যায়। এটা তো বিশেষ করে দেওয়াল সাবজেক্ট দরকার, দেয়াল লক্ষ্মী দরকার, বড় প্রচারপত্র লাগানো দরকার। আর ছোটগুলি ব্যাপক প্রচার করা দরকার, যে মানুষের মুখস্থ করানো উচিত। আর সব হইলে মূর্খ, লেখাপড়া করে না কোনোটাই, জানবো থেকে। এই সারা দুনিয়ায় ইহুদি নাসারাগুলি তাদের ওই কথিত 25শে ডিসেম্বরটা আসলে সারা দুনিয়া প্রচার করে, আর সমানে পয়সা খরচ করে, হিসাব ছাড়া। পয়সা খরচ করতে ঋণগ্রস্ত হয়ে যায়, পরে আবার ঋণ শোধ করে আবার পরে বছর আবার করে। আর মুসলমানগুলি কাঞ্জুস, এমন করে সময় নাই, খাওয়া নাই, পড়া নাই, টাকা নাই, এই জন্য জীবনও জুড়ে আসে না। এই জন্য কাফের উষ্টালার থেকে সারাদিন, নাউজুবিল্লাহ। ঠিকই আছে, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আরে তোর তো খাওয়া পড়া চলছে, সবই চলতে, এটা চলে না কেন? একটু পয়সা বাই কর, এখানে খরচ কর, তেল হয়ে গেল। নিজেটা তো শুনলো না, বুঝোস, কবরে গেলে তখন কী হবে? তখন সুপারিশ চাবি, তখন তুই তোরটা শুনলো না, বুঝছো, আমারটা তো বুঝোস নাই, তেন যা গুরজু খা। খালি সারাদিন দুনিয়া দেখ, দুনিয়া কী করলো, কে কী করছে। এখন যারা আছে তোর বাপরা কী করছে, তোর দাদা কী করছে, তুই কি করবি? আর তোর বাপ দাদার কি নিয়ে গেছে কবর, এটা তুই কবরে কি নিয়ে যাবি? সারাদিন লাল নীল দেখে, এই লাল নীল তো কাজ হবে না। যখন গুরজু খাবি তখন দেখবি সব কালো হয়ে গেছে। এই যদি প্রত্যেকে জানাও, তাদের গত বছর তোর দ্বিগুণ পছন্দ হলে নিবি, না নিবি, দুইটার একটা। দ্বিগুণ নিতে হবে, নিলে দ্বিগুণ নিবি, আনতে হবে একটা দিব না। আমরা আর হিসাব নিকাশটা বাই করো, কত দেখো, ওই পরিমাণ টাকা পাঠা, তারপর দ্বিগুণ নিবি। আর যদি না আনেস পছন্দ হয়, এবার মানা করে নিব না, বাস শেষ, দরকার নেই তোর। তোর পরকাল তুই বুঝিস।
হারাম কাজে পয়সা খরচ করে, অযথা পয়সা নষ্ট করে। ওই যখন ওই যে ওই শয়তানের আঁকড়াইব, এই শয়তানের আঁকড়াটা যখন শুরু হইব তখন যে ঠিকই পয়সা খরচ করবো, তখন তো হিসাব করে না, কারণ তো জায়গাও বিক্রি করে। এগুলি মুসলমান আছে, সব কাফের হয়ে গেছে এগুলি। এই যে ইরানে তারা অনেক কিছু করতেছে, এটা খুমুস জমা দেয় প্রত্যেকে। খুমুস অর্থ বুঝো, প্রত্যেক যা আয় মাসে তার 1/5 সরকারি তহবিল জমা দিয়ে দেয়। 1/5, সোজা কথা তো না, কলিজার অনেক বড়। 10,000 কামাইলে 2,000 দেয়, 1 লাখ টাকা কামাইলে 20,000 টাকা দিয়ে দেয়। মানুষ 1 টাকা কামাইলে 200 টাকা দেয় না, তো এটা কাজটা কেমনে কাজ হইব? দুনিয়ার কাঞ্জুস গাঠটি বান্ধে গেলি, তো গাঠটি তো গাঠটি কইলে দেবি। যখন বিপদ করবি, গাঠটিটা শেষ হয়েছে, তখন বিক্রি করবি, তখন কি হবে? বিপদে পড়ার আগেই নেক কাজে খরচ কর। নেক কাজে খরচ করলে আল্লাহ পাক মুসিবত দূর করে দেন। আর সাদাকা তো তারুদ্দুল বালা, নেক কাজে খরচ করলে আল্লাহ পাক সমস্ত মুসিবত দূর করে দেন। আর সাইদুল খরচ করলে তো অনেক বরকত, এটা বরকত তো কোনো শেষ নাই। এটা এখন খরচটা কার জন্য করাবে সেটি দেখতে হবে। তুই উম্মত দাবি করস, তুই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খরচ করতে পারছ না, তুই তো উম্মতের উপযুক্ত না। এটা কাফের হয়ে গেছে। হযরত সাহাবায়ে কিরামরা যেমন সব দিয়ে দিছেন, এখন তো সব দিতে বলা হচ্ছে না, সব দেওয়াই তো উচিত ছিল। এত বকিলে কেমনে চলবে? এখন পুরো ঢাকা শহর হিসাব করা, পুরো সবার তোমরা সব দ্বিগুণ নিতে হবে তোমাদের। আর বিশেষ করে ছোট প্রচারপত্রগুলো বেশি নেওয়া দরকার। বড়গুলি তো তুমি দেয়ালে লাগাইবা, ওখানে লাগাইবা, এটা কেউ দেখে কেউ না দেখে। ছোটগুলি প্রত্যেকের ঘরে ঘরে, বাড়ি বাড়ি, আর প্রত্যেক দোকান পাঠাতে সবার কাছে নিয়ে দাও, তাহলে মানুষের মুখস্থ করবে। এটা মানুষের মুখস্থ করাইতে হবে যে 12 শরীফ, সাইসুদ্দিন আয়াত শরীফ, আদাত শরীফের মুখস্থ করাইতে হবে। মূর্খ লোকরা তো জানি না কিছু, তাহলে সবাই দিন সবাই একটা বুঝবে, হ্যাঁ এরকম একটা বিষয় আছে। এখন 12 শরীফ আসলে কেউ পালন করে, কেউ করে না, কোনো খোঁজখবর তো কারো নাই। সব দুনিয়াদার, সারাদিন দুনিয়ার চিন্তা করে, দিনই চিন্তা তো ভুলও করে না, নাউজুবিল্লাহ। এই যে প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী সবাই যে যে আঞ্জুমান আছে জমা দাও, জমা দিয়া তারপরে এই সব নিয়ে যাও। আর প্রত্যেকের এলাকায় তোরণ বানাও। আর এগুলি বানাইতে খুব বেশি পয়সা লাগে না। বেয়াকুব তো, বেয়াকুবের জন্য বেয়াকুবের কোন কাজ করতে পারেন না। এখন বিরাট বড় না, ছোট করে বানাস না, তাই তো হয়ে গেল। এখন যদি কোনো ইয়েরে দেয় পয়সা, নিজেরা কাপড় কিনে নিজের বানাই দরকার, পয়সা দিতে হয় না। বানালে তো সারা বছর সারা মাস ভাড়া দিতে হয়। ভাড়ার চেয়ে কম পয়সা বানায়, নিজে বানাই দেওয়া যায় বুদ্ধি থাকলে। বেকুবের ময়লা 3 জায়গায় লাগে, জানো না? পায়ে লাগছে ময়লাটা গেলে কি লাগলো? হাতে নিল, হাতে লেগে নাকে দেয়, নাকে লাগলো। তো বেকুবের ময়লা 3 জায়গায় লাগে। তো বুদ্ধি থাকলে তো এত লাগে না। ছোট ছোট করে তোর বানায় পয়সাটা কিনে, কাপড় কিনে বাঁশ খাড়া করে যে মধ্যে দিয়ে এখানে একটা জানলার ইয়ে টানাই দিয়ে, বুঝতে পারছো? হয়ে গেল, অল্প পয়সা হয়ে যায়, তো অনেকগুলি বানানো যায়। আর যদি কেউ পারে বড় করে বানাইতে পারলে ভালো। কম ছোট করে একটা বানাইলো, মানুষ দেখলো, এটা মানুষ একটা স্মরণ হবে দেখলে। মহব্বত চাই, মারেফত চাই, এটা চাই, সেটা চাই, অনেক কিছু চাই, মুক্তি পাওয়া যায় সব জিনিস। হ্যাঁ, এখন দুনিয়াতে 1 গ্লাস পানি নিতে, পানিও বিনা পয়সা দেয় না কেউ, কিনে খাইতে হয়। মহব্বত মারেফত মুক্তি পাওয়া যাবে।
দুনিয়াটা যত সোজা এত সোজা না, অনেক কঠিন। কারণ মানুষ যে অলি আল্লাহ হয় না, অনেক কারণ। এই যে ইয়ের যে ঘটনা আমরা বলছিলাম, ইউসুফ ইবনে হোসেন রাই রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, তো অনেক বড় আলেম। তুমি কোনো একটা কাজের জন্য ওনার কাফেলা সহ এক আমিরের বাড়িতে গেছিলেন, বড় আমিরের বাড়িতে। তো উনি এমনি খুব দেখতে খুবসুরত ছিলেন। তো গেছেন, করছেন, তখন ওই আমিরের একটা মেয়ে ছিল, মেয়েটাও খুবসুরতি। সে ওনাকে প্রস্তাব দিছিল, উনি ওখান থেকে সরে এসে পড়ছেন। সরে কোথায় যাবেন এখন? উনি অনেক রাস্তাঘাট চিনেন নাই, মরুভূমিতে হাঁটতে হাঁটতে এক মরুভূমি এক জায়গায় গিয়া ক্লান্ত শ্রান্তর কারণে হাঁটুর মধ্যে মাথা দিয়া ঘুমায় গেছেন। মনে স্বপ্ন দেখতেছেন যে অনেক বনে ফেরেশতারা সব আসছেন, আলোকিত হয়ে গেছে। একজন রসুল হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আসছেন, একটা আসনের মধ্যে বসা, ওনাকে নিয়ে আবার ওই আসনে বসানোর পাশে উনি বলতেছেন যে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার কাছে। কেন? আমি হচ্ছি নবী রাসূল ইউসুফ, আর আপনি হচ্ছেন ওলি আল্লাহ দেন ইউসুফ। উনি কিন্তু এখন ওলি আল্লাহ কিছু করেন নাই, আলেম শুধু, এলাকা তাসব শিক্ষা করেন নাই, যে আপনি ওলি আল্লাহ দেন ইউসুফ। তো উনি বলছে আমার খুব লজ্জা লাগতে থাকলো, কেমন কি বলেন ওনারা, এই যে আর এরা সব ওনারা আসছেন, ফেরেশতা আসছেন, তা আপনি যে আমি একটা ফেতনাতে বেঁচেছিলাম, তা আপনি একটা ফেতনাতে বাঁচছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছেন। তা আপনি কাজ করেন যে প্রত্যেক জামানে একজন লক্ষ্যস্থল ওলি আল্লাহ থাকেন, এই জামানে হচ্ছে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে যান, গিয়ে ইসমে আজম মোহাম্মদ মারিফত শিক্ষা করেন। ঠিক আছে, এরপর ঘুমিয়ে গেল, উঠলেন, ওখান থেকে অনেক দূর তিনি রওনা হইলেন, গেলেন এখানে গিয়ে হয়তো জুন্নুন মিসরি ওনার রোগের কারণে উনি কথা বলার সাহস পান না। গিয়ে প্রথম একটু সালাম দিচ্ছেন, 1 বছর। তুমি জিজ্ঞাসা করছেন যে আমি কোথেকে আসছেন? অমুক খান থেকে। কে? অমুক। আচ্ছা, 3 বছর পার হয়ে গেছে, রয় প্রদেশ থেকে আসছি। নাম কি? ইউসুফ ইবনে হোসেন রয়। আচ্ছা, ঠিক আছে, 3 বছর পার হয়ে গেছে। উনি ওই 3 বছর এইভাবে কাটাইলেন। তো 3 বছর পরে একদিন উনি বললেন, হয়তো জুন্নুন ডেকে বললেন, এক কাজ করেন, এটা কৌটো দিলেন, ছোট কৌটা। এই কৌটোটা ওই যে নীল নদ আছে, নীল নদটা পার হয়ে একটা জঙ্গল আছে, জঙ্গলটা পার হয়ে কিছু দূর গেলে একজন বুজুর্গ ব্যক্তি আছে, ওনার খানকাশু এখানে পৌঁছায় দেন এটা। ঠিক আছে, তো উনি কৌটো নিয়ে রওনা হয়েছেন। কৌটো দেখেছি নড়ে, খটখট করে, খটখট করে তিনি পার হলেন, জঙ্গলে যখন প্রবেশ করলেন কেউ নাই আশেপাশে। তিনি মনে মনে চিন্তা করলেন, খুলে দিয়ে কি আছে, কি নড়ে এটা। জঙ্গলে যখন খুললেন, একটা ছোট্ট ইঁদুরটা লাফ দিয়ে পড়ে দৌড়ে গিয়া গর্তে ঢুকেছে। ধরতে ইঁদুরটা দৌড়ে ধরা যায় না। এখন চিন্তা করছেন কি করবেন, এখন ফেরত যাবেন, ওখানে যাবেন? ঠিক আছে, আপনি গেছেন ওখানে, ওই বুজুর্গ কাছে গেছেন। তো বুজুর্গ নিয়ে একটু মুচকে এসে বললেন যে হ্যাঁ, আপনি হযরত জুন্নুনের কাছে আসছেন মোহাম্মদ শিখতে, ইসমে আজম শিখতে। আপনি ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারেন না, এটা বরদাস্ত করবেন কেমনে? হ্যাঁ, একটা ইঁদুরের খটখট করে এটা বরদাস্ত করতে পারেন না, খুঁজে দেখতে হইলো। আর মোহাম্মদ ইসমে আজম ভিতরে দিলে এটা আপনি বরদাস্ত করবেন কেমনে? এটা নষ্ট করবেন, অপচয় করবেন। যেখানটা আসছেন ওখানে ফেরত যান। উনি খুব লজ্জিত হইলেন। উনি যখন আসলেন ফেরত, তখন জুন্নুন বললেন যে হ্যাঁ, ঠিকই আছে, যে আপনাকে আল্লাহ আমার কাছে পাঠাইছেন, আমি জানি আপনি 3 বছর ধরে এখানে আছেন। তাই আমি অনেকবার দোয়া করছি আল্লাহ আমার কাছে, আল্লাহ এই যে লোকটাকে আমার কাছে পাঠাইলেন, আমি কিছু দেই, কিন্তু না, সময় হয় না। আমি অনেকবার দোয়া করার পরে আল্লাহ বললেন এখনো সময় হয়, এখন আর পরে যখন বেশি দোয়া করেন তখন তার এক পরীক্ষা করেন, যদি সে পরীক্ষা পারে তাহলে দিবেন, না দিয়েন না। তা আপনাকে পরীক্ষা করার জন্য এই কোডটা দিছিলাম।
এই ইঁদুরটা ভিতরে দিয়ে দিয়েছি, এটা খটখট আপনি বরদাস্ত করতে পারেন। যদি বরদাস্ত করতে পারেন তাহলে মোহাম্মদ মারিফত দিলে আপনি রাখতে পারবেন, নষ্ট করবেন আপনি। আপনি তো বরদাস্ত করতে পারেন, পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারেন নাই, আপনি দেশে ফেরত যান, দেশে চলে যান। দেশে কি করবেন? সবক দিয়ে দিচ্ছেন। প্রথম বললেন যে আপনি আমার মুড়ি দিয়েছেন, কাউকে বললেন না। কিন্তু আপনি এত বড় অলি আল্লাহ, আপনি মুড়ি বলবো, আমি বলবো তো আমি। তাহলে মূর্খ রোগের মতো থাকবেন, কেউ জানে না। আমি তো আলেম, মসজিদে ইমাম ইত্যাদি ইত্যাদি আলেম, আমি তো আমার সব বলতে হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর হলো, যদি আপনার পরিচয় দেন বা ইত্যাদি করেন, তাহলে আপনার যে মসজিদ আছে ওয়াজ করবেন প্রতিদিন, প্রতিদিন বা দেশে ওয়াজ করবেন কিবলামুখী হয়ে। মসজিদে ওয়াজ করেন পশ্চিম দিকে, কেবলার দিকে ফিরে, পিছন দিকে, শ্রোতার পিছনে থাকবো। যান, ঠিক আছে, এটা আপনার শেষ নসিহত গেছে। এখন মানুষ সামনে ওয়াজ করলে কেউ থাকে না, আর পিছন দিয়ে ওয়াজ করলে থাকবো করতে, একটা লোক কোনোদিনই থাকে না। উনি শুরু করার আগে সব জায়গা, তো উনি ওয়াজ করেন একলা একলা। তো এরকম গেছে 5, 10, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, লোক তো একটা থাকে না। একদিন মন চিন্তা দূর আমি যাই গিয়া, যে উনি ঘুরছেন তখন গাইবি না, রাই ইউসুফ, তুমি না তোমার সাথে ওয়াদা করছো, তুমি আসুন যাও কোথায়? আবার উনি সোজা ওয়াজ শুরু করছে। 30-40 বছর পরে গিয়া, 45 পর গিয়া আস্তে কিছু লোক জমা হয়েছে। একটা লোক 40 বছর ধরে খালি ময়দানে ওয়াজ করতে হবে কতক্ষণ? নীতি করছে কিন্তু ঠিকই। 50 যখন বছর পুরো হয়েছে, তখন লোক তখন উনি ওই ওনার শাকের যে নিয়ামতটা তখন অর্জন করছে 50 বছর পরে। এদিকে 3 বছর, এদিকে 53 বছর। ওনাকে সেই 53 বছর আগে আল্লাহ পাক একজন জলিগত রসুল ইউসুফ আলাইহিস মাধ্যমে পাঠাইলেন। ওনাকে বললেন যে আমি নবী রসুল আসলাম, যে আমি ইউসুফ, আর আপনি অলি আল্লাহ ইউসুফ। তো উনি অলি আল্লাহ যেটা খটখটি বরদাস্ত করতে পারেন, কেমন অলি আল্লাহ হয়েছেন? তারপর আমার 53 বছর লাগলো ওনার কামালিয়ত হাসিল করতে, কিন্তু মুক্ত তো পাওয়া যায় না কোনো জিনিস। এখনকার মানুষ হাজির করতে গা সেটাই বলছে, মানুষ কয় অলি আল্লাহ আসলামের মতো যোগ্যতা তো নাই, কেমনি অলি আল্লাহ হইল? ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারে না, দেবাগিরে বরদাস্ত করবে কেমনে? দুনিয়ার কাঞ্জুর বকিল, এক কাজ একটা পয়সা খরচ করতে পারে না, সময় দিতে পারে না, এটা কি হাসিল করবো? এটা শূন্যই থাকবো জীবন ভরা। আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছেনি, এই বিষয়টা তো সোজা না। এটা উনি একা একা দেখলেন এক কথা, আল্লাহ ওনার তরফ থেকে একজন জলিগত রসুল, ইউসুফ আলাইহিস সালাম জলিগত রসুল, উনি ওনাকে পাঠাইলেন, অনেক ফেরেশতা সহায়জন সংবাদ দিলেন, সুসংবাদ। উনি নবী রসুল ইউসুফ, আর ওনাকে বলি আল্লাহ ইউসুফ, এখন আপনি ওখানে যান, গিয়ে শিখেন, হাসিল করেন। তো ওনাকে আল্লাহ পাকে পাঠাইলেন, আবার আল্লাহ পাকে ওনাকে বললেন যে দিয়েন না, ও এখনো সময় নেয়। উনি অনেকবার দোয়া করলেন, আল্লাহ পাক দিয়ে আপনি লোকটাকে পাঠাইছেন না, তাহলে পরীক্ষা করেন, যদি পরীক্ষা সে পারে, উত্তীর্ণ হয়, তখন দিয়েন। সে বলছে উত্তীর্ণ হইতে পারে না, কারণ এখানে থেকে কি করবেন, বাড়িতে যান, সবক দিয়ে দেওয়া হইলো। আর বাড়িতে কি করতে হবে? এখন আলেমের পরিচয় দিবে, ঠিক আছে, ওনারও পরিচয় দিবে, তাহলে ঠিক আছে, ওয়াজ করতে হবে। এখন কিবলা মুখে ফিরে ওয়াজ করার পিছনে মুসলতা নাই একটাও। একটা লোক কয়দিন ওয়াজ করতে পারে? উনি তো ঠিক 50 বছর করলেন, সেই শেষের দিকে কিছু লোক জমছে। তো মানুষ তো লোটে মনে পাগল হইব নিশ্চয়ই। পাগল নইলে খালি ময়দানে ওয়াজ করে কেন? আর ওয়াজ করতে সামনে দিয়ে মুখ করে ওয়াজ করবো, আর পিছন দিয়ে ওয়াজ করে, এ কোন নিয়ম হইল? কিন্তু তো করছেন উনি। এখন উনি আগে পারেন নাই, পরে এটা করার কারণে একটা যোগ্যতা পয়দা হচ্ছে, উনি নেয়ামত পাইছেন। নেয়ামত তো মুক্তি পাওয়া যায় না। মোহাম্মদ মারিফত এইটা সেটা, হাতি ঘোড়া মহিষ হাজির করতে হবে, এটা বাতাসে, এটা মুসাত হাজির হয় না। যতটুকু চিনি দিবে ততটুকু মিষ্টি হবে, পানিতে যতটুকু নামবে ততটুকু ভিজবে। একটা প্যানের মধ্যে
একটা চামচ দিয়ে খালি পানি না আনলে মিষ্টি হবে না, কিছু না দিলে। এখন সাইদ হুসেন আসুর এর চেয়ে বড় তার কিছু নাই, এখানে ব্যাপক এটা করা উচিত। আর এই তোমাদের বলা যে আঞ্জুমঞ্জুলি করো, আঞ্জুমান মজলিস জারি করো, লোকগুলি বুঝাও, নসিহত করো, প্রচার কেন্দ্র করো, কিতাব প্রচার কেন্দ্র আর সুন্নাহ প্রচার কেন্দ্র। আর বিক্রি না করলে প্রচার হবে কেমনে? বিক্রি ছাড়া প্রচার হয় কোনো দিন? মুখে মুখে বললে শুনলো, শুনে সে ভুলে গেল। একটা ওকে বিক্রি করলে একটা জিনিস, সেটা পালন করলো, এটা প্রচার হইল। একটা কাঠের বাসন হোক, পেয়ালা হোক, একটা দস্তরখানা হোক, একটা চৌকি হোক, যখন তার কাছে বিক্রি করা হবে সে ব্যবহার করবে, তখন এটা প্রচার হবে। এটা কি জিনিস, এটা সুন্নত। তার এটা দেখে আরো অনেক কিনবে, তারে অনেক বুঝাইলা, মুখস্থ করাইলা, মুখস্থ সে বুঝে দিল, কেউ তো জানলো না। বিক্রি করতে হবে মালটা। আবার কিতাবগুলি মুখে মুখে সব তো মূর্খ, বললে তো শুনতে খারাপ শোনা যায়। আর কিতাবটা নে, নিজে পর, তার পরিবার বলবো, তার বুঝা, বুঝালে সে হেদায়েত হবে। এখন তো সব তো উল্টো রয়েছে। আর সবাই 1 লাখ লাখ দরবেশ সাথে, 1 লাখ লাখ দরবেশটা কাজ হবে না তো। তুমি দরবেশ, তোমার বউরেও আহলিয়ার দরবেশ বানাও, ছেলে মেয়েদের দরবেশ বানাও, তো শুনবে না তো কেউ? তুমি শুনছিলে কোনো দিন? তুমি তো শোনো নাই, আস্তে আস্তে শুনছ। তাদের বুঝাইতে থাকো, কিতাবগুলি দাও, বুঝাও তাদেরকে, বুঝাইলে শুনতে শুনতে করবে। তুমি তোমার আমল শুদ্ধ করো, তোমার আমলই তো শুদ্ধ নাই। তুমি দাও, তোমার তুমি উল্টাপাল্টা কাজ করো, তো সে করে দূর, এটা লাভটা কি? নাউজুবিল্লাহ। তুমি শুদ্ধ করো, তুমি জিকির আজকার করো, আমল শুদ্ধ করো, তাদেরকে বুঝাও, তারা করবে। না কর, না বুঝলে কেমন হবে? বুঝাইতে হবে না? এই যে হযরত নূহ আলাইহিস সালাম 850 বছর দাওয়াত দিলেন, উনি বুঝান তো বন্ধ রাখেন না। উনি বললেন যে দাওয়াত কাওমি লাইলা ওয়া নাহারা, দিন রাত্র 24 ঘন্টা আল্লাহ আমি দাওয়াত দিছি, সিরা ওয়া আলানিয়া, প্রকাশ্য এবং গোপনে, কোনো জায়গায় বাদ দেয় নেই। এমন কেউ মেনেছে, কেউ মানে নাই, তার তুমি দাওয়াত তো বন্ধ করেন নাই। তো তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, তোমার যা আছে, তুমি যদি সারাদিন বুঝাও, তো তুমি তাহলে তুমি একলা ব্যস্ত, তারা দুযোগে যাইব, তুমি যাইতে পারবে না। ওই তাদের টানে তুমি দুযোগে যাইবা। কারণ তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারটা খায়, তোমারটা পরে হারাম কাজ করে সারাদিন, তো গুণাটা কার হবে? তুমি একলা এক কাজ করো, তোমার 5 জনে গুণা করে, তো কোনটা বেশি হবে? একসাথে দুযোগে যাইবা। তুমি মনে করো তুমি একটা ছুটতে পারবে না, ওটা ছুটতে পারবে না। একজনের ন্যাক কাজ, তুমি যেন এক কাজ করলে তোমার কবুলিও কতটুকু? গুণাটা 16 না লেখা হইতেছে, 16 না গুণা লেখা হচ্ছে, গুনার বোঝা তো বাড়তেছে। তুমি তাদের বুঝাইলে না, তাহলে তোমাকে কাফারা আদায় করতে হবে। হাদিস বলছে আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, প্রত্যেকের রক্ষক তার রক্ষিত বিষয়ে জিজ্ঞাসিত হবে, কেউ ছুটতে পারবে না। এটা সোজা জিনিস তো না, সবাইকে জব্দি করতে হবে। এখন নিজের শুধরাও, নিজের জিজ্ঞাসা ঠিক মতো করো, সুন্নাহ ইত্তেবা করো, তারপর সবাইকে বুঝাও, পরিবার তোমার আহলিকে বুঝাও, ছেলে মেয়েদের বুঝাও, হয়তো একসময় বুঝতে বুঝতে মানবে হয়তো। আর যদি তুমি সার্বিক কোশিশ করলা, সব তারপর তারা মানলো না, তাহলে তাদেরটা তাদের উপরে। না মানবে কেন? তুমি খাওয়াও, তুমি পড়াও, তো মানবে না কেন? মানাইতে হবে। বিষয়টা তো কঠিন। চক্ষু বন্ধ হয়ে গেলে তখন তার কিছু করার সুযোগ থাকবে না। এই যে আওয়ামুন নাস, সাধারণ লোক আছে, বুঝে না যারটা তালটা তার উপরে। তাদের কতজন যে নাজাত পারে ফিকিরের বিষয়। আগে যদি ভালো থাকে পাইতে পারে, আনলে তো জাহান্নামে যেতে হবে। আর এই কথিত তার আলেম এদের অবস্থাটা দেখো, বিরাট হাদিয়া একজনে,
মরার সময় বেকাতরে মরে যায়। এটার ব্যাপারটা কি? কাফারা আদায় করতেছে সে উপরে তো সুরতান দরবেশ ঠিকই ছিল, কিন্তু হাকিগঞ্জ সে দরবেশ না, শয়তানের সাগরিক, এই জন্য তার বেকাতার হয়ে গেছে। বিষয়টা তো অনেক কঠিন। কিন্তু মানুষ কোনোটাই ফিকির করে না, এটা অনেক ফিকির করা দরকার। মৃত্যু একটা কঠিন জিনিস, অনেক কঠিন। এটা সাইদুনা জুন্নুর উনি কোনো কবরের পাশে গেলে অনেক কাঁদতেন। উনি কবর দেখলে কাঁদতে কাঁদতে ওনার সমস্ত দাড়ি মনে ভিজে যেত। তো ওনাকে সবাই বলতে হতো, আপনি কী করেন এটা? আপনি বেহেশতের কথা, দুদকের কথা শুনলে কোনদিন কাঁদেন না, তো কবর দেখলে কাঁদেন কেন? তুমি বললেন যে দেখো, আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে মুক্তি পাবে সে প্রত্যেক মন্দির সে মুক্তি পাবে, আর এখানে যে পাকড়া হবে সে আর কোথাও ছুটতে পারবে না। তার জন্য জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ। আর এইখানে এমন একটা জায়গা কবর, একলা থাকতে হবে। হাসরের মধ্যে অনেক লোক থাকবে, অনেক লোক, অসংখ্য লোক থাকে হাসরের মধ্যে, কিন্তু কবরে একা থাকতে হবে। এটা শুধু একটা মানুষ একটা অন্ধকার ঘরে একলা রাখলে সে ভয় পায়। একটা ঘরে, বিরান ঘরের মধ্যে একটা লোক নিয়ে রাখলে সে একলা ভয় পাবে। কিন্তু এখান থেকে সে ছুটতে পারে এক সময়, কিন্তু কবর থেকে ছুটতে পারবে না। বিরান ঘরটা বড় হইতে পারে অনেক, কিন্তু কবরটা একটা সংকীর্ণ জায়গা। তার আপন অনুযায়ী প্রসারিত হবে। তাকে যে শোয়ানো হইলো সে যে মাপ, এই মাপের এটা যে বড় হবে তা না, তার আমল যদি ভালো হয় তো এটা প্রসারিত হবে। আর যখন আমলগুলি খারাপ হবে, এটা সংকীর্ণ হবে, তখন কি করবে? এই কবর অন্ধকারে বাঁচবে কোত্থেকে? যদি নেক কাজ করে কবরে আলো হবে, আর তো কোনোদিন আলো হবে না, তখন কি পা চালাবে? এই জন্য উনি কান্নাকাটি করতেন। ওনার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, উনি বেহেশতে সুসংবাদ প্রাপ্ত। কিন্তু এগুলি নসিহত, ইবরত, অনেক কঠিন বিষয়, মানুষের ফিকির করে না। এখন নেক কাজ যা করা যায়, যতটুকু করা যায় নিজে করো, সবাইকে করাও। এই যে আমাদের কিতাবগুলি বেরোবে, প্রত্যেকটা একটা করে সংগ্রহ করো, তোমার বাড়িতে নিয়ে রাখো, নিজে পড়ো, সবাইকে পড়তে বলো। একটা যদি একটা তাসির আছে, তো অনেক কিতাব রাখলে কিতাবের একটা তাসির আছে। স্বর্ণদ্রব্য সামনে তুমি রাখো, এটা একটা তাসির আছে। হইতে পারে তাসিরে তার হেদায়েত হইতে পারে, সব জিনিস একটা তাসির আছে। মনে আর সবুত মোতাসেরা, সবুতে একটা ক্রিয়া করে, প্রত্যেক জিনিসটা একটা ক্রিয়া আছে। সূর্যটা উঠলে গরম লাগে, অস্ত গেলে ঠান্ডা হয়ে যায়, সূর্যের একটা তাসির আছে। বিষয়টা তো অনেক ফিকিরের বিষয়। তোমার তো প্রতিদিন আমি বলি, একদিন তো বাদ দিই না, প্রতিদিন বলা হয়, জুমার সময় বলা হয়, সবসময় বলা হয়। এরপরে তোমার না বুঝো তাহলে তার করা কিছু, পরে গুরুত্ব খাওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। চকচক করলে স্বর্ণ হয় না। আর ওই যে একটা সোনার গাঁও আছে এখানে, একটা স্বর্ণ দিয়ে তৈরি না, মালিক দিয়ে তৈরি। বিষয়গুলি ফিকির করতে হবে। এখন আজকাল কত 19 তারিখ হইল, 20 তারিখ হয়ে গেল, আজকে 20 তারিখ হয়ে গেল। তো 20 তারিখ হয়ে গেল, এখন তো বাকি কদিন, যদি 29 মাস হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 9 দিন, আরো 11 দিন, 20 দিন আছে। এরপর মাহফিল শুরু হবে। তো এর আগে তো কিছু লাগানো দরকার আছে। এখানে 9 দিনের মধ্যে যদি সব করা যায়, তাদের চাহিদা লাইনটা সাবানো যায় কমসম। হ্যাঁ, দিলে আবার ছাপাইতে সময় লাগবে না, বললেই তো সামান যায় না, ছাপাইতে লাগবে, তো ছাপাইতে হবে, আবার পৌঁছাইতে হবে। এটা কমসে কম যদি তাদেরকে 7-8 তারিখের মধ্যে পৌঁছাই দেওয়া যায়, তাহলে কিছু লাগাইতে পারলো। এখন সবাইকে জানাও, বিয়ে করা, তোমার চাহিদা অনুযায়ী তোমরা পয়সা পাঠাও। এখন যদি সবাই একবারে সবটা না নিতে, বাগে বাগে নেয়, বাগে বাগে পাঠাক, পয়সা ওষুধের গেছে।
বাঘে কত এর আগের বুঝে বাঘে পাঠাইছে, যারা একবারে যেবার একবার দিয়ে দেয়, আর যদি মনে করেন সে বাঘে বাঘে নিতে তাহলে বাঘে পয়সা দেয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা তো এখন মহরম হারাম শরীফ একবার লাগাইলো, এরকম সফর শরীফ একবার লাগাক, শুরুতে এবং শেষে। কারণ ওই সাইদুল সুর সামনে লাগানোর সময় নাই। এই মহরম হারাম শরীফ একবার লাগাই দিলে আরেকবার হয়তো মাসের শেষে বা সফর শরীফ মাসের শুরুর দিকে লাগানো, শেষের দিকে লাগাইলো, তো ওই মাসটা পুরোটাই থাকলো। আর তারপরে মাহফিলে সবাই আসার দরকার আছে। এখন সব বললে শুনতে খারাপ শোনা যায়, কেউ সব বেয়াকুফ আর বেয়া কেন আর মূর্খ হতে কেমনে হবে। এই যে আমরা বলি যে ওয়াইসাল কান্দিনা হতে, মানুষ তো মূর্খ, তো এত মূর্খ, এই মূর্খ এবারে বুঝে না যে মূর্খ, এমন মূর্খ। মূর্খ লোক এবারে যে মূর্খ এটাই বুঝে না, তা বাকিটা বুঝবো করতে যা। ওয়াইসাল কান্দিনা কত মহব্বত, উনি যুব্য মরকে পাইলেন, কিন্তু সাহাবীদের মাকে আমরা বুঝতে পারেন না। এটা কিন্তু সোজা জিনিস না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পলক সৌদ মোবারক পৃথিবীর সমস্ত লোকের সাথে আমল এক করলে সমান হবে না। বুঝতে পারলে? গণ্ডমূর্খ করে জানে না এগুলি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে সৌদ মোবারক, একটা চোখের পলক, একটা পলক কতক্ষণ লাগে? 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়। 2 মুহূর্তে 5টা পলক। এক পলক সৌম ইখতিয়ার করলে যে ফজিলতটা পাবে, একদম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যিনি খলিক, যিনি আল্লাহ সারা সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই এক পলক সৌমের ফজিলত বেশি হবে। এটা অথর্ব পশুরা এগুলি জানে না, মূর্খ লোকরা এগুলি জানে না। আর ওইটি আমরা বলি যে সুন্নত মোবারক ফজিলত, একখানা সুন্নত এক পাল্লায় দিলে দুনিয়ার সমস্ত যা আছে সবের আমল এক পাল্লায় দিলে কখনো সমান হবে না। তেমন বুঝলোটা কি? মাহফিল এসে শোনা এক জিনিস আর দূরের থেকে শোনা আরেক জিনিস, যেটা কোনোদিন এক হবে না। মূর্খ লোক তো জীবনে হেদায়েত প্রাপ্ত হয় না, ওরা গুমরাই থেকে জীবন পড়া। শুনেও না, বুঝেও না, বুঝাইলেও বুঝেন তো কেমনে হবে? এটা তো মাহফিলে পুরো থাকা উচিত। এখন ওই যার নসিবে হেদায়েত সে পারে, সে পায়। হাদিস জালাদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ চান যার ভালাই, রাজুল মিন উম্মতি খায়রান আলকাহু বাসাফি কলবিহি, জালাদাল্লাহ আযজা ওয়া জাল্লা বিরাজুল মিন উম্মতি খায়রান আলকাহু বাসাফি কলবিহি। এটা একটা মিসাল দেওয়া হচ্ছে যে আল্লাহ পাক যার ভালাই চান তার অন্তরে হযরত সাহাবায়ে কিরামদের মহব্বতটা প্রবেশ করায় দেন। আল্লাহ পাক যার ভালাই চান তার অন্তরে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার মহব্বতটা প্রবেশ করান। এই হাদিস শরীফ জালাদাল্লাহ শান জালাদাল্লাহ আযজা ওয়া জাল্লা বিরাজুল মিন উম্মতি খায়রান আলকাহু বাসাফি কলবিহি। ঠিক আছে, তাহলে আল্লাহ পাক যার ভালাই চান তাকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার মহব্বতটা প্রবেশ করেন। তাইলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা কি হইল? হ্যাঁ, ওটা কি হবে? বুঝো আমার কথাগুলি? বুঝো কথাগুলি না বুঝো না? আল্লাহ পাক যার ভালাই চান তাকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু মহব্বতটা প্রবেশ করায় দেন অন্তরে। ঠিক আছে, তাইলে এই পর্যন্ত কি শেষ? হ্যাঁ, এরপর আর কিছু আছে? কি আছে এরপরে? এরপর কি আছে জানো তো মূর্খ লোকগুলি? এরপর তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা গেল কই? হ্যাঁ, তাহলে ওনার মহব্বতটা গেল কই? যাকে ভালো চান তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু মহব্বতটা দিলেন, বাকি মহব্বতটা গেল কই? ওই পর্যন্ত গেলে কি হবে? তো বাকিটা গেল কই? তাহলে যার ভালাই চান তাকে ওনাদের মহব্বত মোবারক দান করেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত তাহলে কই?
তাহলে ওনার মহব্বত মরকটা কাকে দিবেন তাইলে? যার খারাপ চান, নাউজুবিল্লাহ। যার সবচেয়ে বেশি যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে বেশি পছন্দ, তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত তার অন্তরে দিবেন। সুবহানাল্লাহ। যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, তো ওনার মহব্বতই তো নাই। যদি মহব্বতই থাকতো তাহলে মত খরচ করতো। মানুষ তো মূর্খতার একটা শেষ সীমা, মূর্খতার কোন সীমা নাই। এই যে মানুষ কামাই রোজগার করে, সবাই তো করে, সব মূর্খ সব জাহেলরা করে না? বললে শুনতে খারাপ শোনা যায়। সারাদিন অনেক পরিশ্রম করে পয়সা কামাই করস, অনেক কষ্ট করস, কেন? তোর পরিবার, তোর ছেলে মেয়ের খাওয়াবি, কিন্তু এই কষ্ট তুই কষ্ট মনে করস না। সারাদিন পরিশ্রম করে পয়সা কামাই করস, ওখানে পয়সাটা খরচ করস, তোর মহব্বত হলে তোর ওইখানে। তাহলে তুই ওখানে পয়সা খরচ করতে পারলি, তুই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য পয়সা খরচ করতে পারলি না, তাহলে তোর মহব্বত নাই। নাউজুবিল্লাহ। কারণ যার যেখানে মহব্বত সে সেখানে খরচটা করে, তার চিন্তায় সে থাকে, তার জন্য সে খরচ করে। তুই তো খরচ করতে পারলি না, তাহলে তোর মহব্বত নাই। মহব্বত থাকলে অবশ্যই তুই খরচ করতে পারতি। তার পরিবারের জন্য তো ঠিকই মাসে মাসে পয়সা খরচ করস, খাওয়া পড়া কাপড় তো সব দেশ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য পয়সাটা গেল কোথায়? ওনার মহব্বতে পয়সা খরচ করস না তুই, তাহলে তুই তো মহব্বত করস না। এত সোজা জিনিস তো না। মান হাব্বা সে নাকসারা জিক্র, যে যাকে মন সে তার জন্য সে তার কথা বেশি বলে। ওই দেখ ঘুমাইতেছে, বুঝবো কেমনে, শুনবো কেমনে? হ্যাঁ, ঘুমাইলে শুনবো কেমনে? যে যাকে মহব্বত সে তার কথা বেশি বলে, তার জন্য সে সব করে। মহব্বত না করবে কোত্থেকে? তাহলে বোঝা যাচ্ছে তোমরা তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার তুমি মহব্বত করো, তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মহব্বত করো না। নাউজুবিল্লাহ। এটাই সত্য কথা। যদি সত্য না হইতো তাহলে তুমি কেন খরচ করো না? তুমি তোমার দোহাই দাও, আমার সময় নেই, তোমার সংসারের জন্য তুমি সময় ব্যয় করো, তাহলে তোমার সংসারের মহব্বতটা বেশি। পয়সা নাই, আমার খরচ সংসার চলে না, তাহলে তুমি পয়সা সংসারের জন্য খরচ করো, তাহলে মহব্বতটা এখানেই তোমার বেশি। জানতো দেওয়া প্রশ্ন হয় নাই, তাহলে তুমি আসলে মহব্বত করো না। তুমি যতই মিথ্যা কথা বল, তুমি মিথ্যাবাদী, প্রতারক। যদি তোমার মহব্বতই থাকতো তাহলে ওনার জন্য বেশি খরচ করতা। যে জায়গায় মহব্বত সে তার জন্যই তো খরচ করে। সে তার পরিবারকে মহব্বত করে, তার ছেলে মেয়েদের মহব্বত, তার জন্য সব পয়সা তাদের জন্য খরচ করে, সময় সব তাদের জন্যই দেয়। সারাদিনের পর পয়সা কামাই করে সময়টা ব্যয় করে কার জন্য করে? ওখানে সময় তুই ঠিকই দিতে পারস, তাহলে এখানে কেন দিতে পারস না? তাহলে বুঝে গেল তার এখানে মহব্বত নাই, তুমি মিথ্যাবাদী। কিন্তু ফিকির করবা, তোমার মূর্খ লোক তো ফিকিরও বুঝো না, তো কেমনে হবে? ফিকির করলে বুঝবা। পয়সা কামাই করো, অনেক কষ্ট করে পয়সা কামাই করো, কেন? পরিবারের জন্য। তুমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিশ্রম পয়সা কামাই করলা না, তো তুমি কিসে মুসলমান হইছ? ফিকির করবা ভালো করে। যে জায়গায় মহব্বত সে সব তার চিন্তাই থাকে। কিন্তু কঠিন বিষয়, কিন্তু দৃষ্টান্ত তো কোটি কোটি আল্লাহ স্থাপন করছে। এখন আল্লাহ বলেন যে তুমি সব দিয়ে দাও না, তোমারটা রাখো, তুমি এখানে খরচ করো। এখন সাহাবাই কিরাম বেচাল তো কল্পনাতীত বিষয়। উনি সবই সমস্ত 24টা ঘন্টা সময় দিয়েছেন, সব মাল দিয়ে দিছেন, পরে জানটা দিয়ে দিছেন। তেমন তুমি একটা অবশ্য অংশ এখানে খরচ করো, তোমার সংসারে খরচ, এখানে তোমার কিছু বাঁচাও, ওখান থেকে কিছু পয়সা বের করে এখানে খরচ করো, ওখান থেকে কিছু সময় বের করে এখানে সময় দাও, তাহলে তো হয়ে গেল। মুক্ত তো কোনো জিনিস পাওয়া যায় না। ময়সাল কারণে উনি সবর ইফতার করতে পারলেন না, মহব্বতে খুব মহব্বত, 32টা দাঁতও ভাঙলেন, তো কি ফায়দা হইল? এখন উনি খায়রুত তাবিঈন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সাহাবীতে মাকাম তো অর্জন করতে পারেন না। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। আর হযরত সাহাবায়ে কেরাম খরচ করছেন,
ওনারা করছেন এক মুদ অর্ধমুদ, ওনাদের এক মুদ অর্ধমুদ হলে উম্মতের এক উহুদ পারফন সমান, তাও না। হাদিসে বলা যাচ্ছে লা তাসুব বাসাবি ফালাওয়ান না হাদিম আনফাকা মিসল উদিন জামা মা বালাগ মুদ্দা ওয়ালা নাসিবাহু। আখির উম্মত যদি একটা উহুদ পারফন স্বর্ণ দান করে, সে দান করলে সেটাও সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু যে এক মুদ অর্ধমুদ আধা শের 14 7 গম জব হাদিমর করছেন, এটা সমান হবে না। কেন সমান হবে না? কতগুলি কারণ বলো দেখি। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু এক মুদ অর্ধমুদ, এক মুদ 1400 টাকা 700 টাকা, কম বেশি এটা খরচ করে যে ফজিলত লাভ করেছেন, পরবর্তী উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ করলে খরচ করলে সেটা পাবে না। এটা অনেকগুলি কারণ। একটা হলো ওনাদের এখলাস, এরকম নিখুঁত। এখন তো রিয়া আর ফগরে শেষ, প্রতারণ, সব প্রতারক তো কেমনে হবে? এক নম্বর গেল। আরেকটা হচ্ছে ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে খুশি করার জন্য করছেন, ওনাকে খুশি করার জন্য করছেন। এখন তো মানুষ সেটা করেন না, তো আবিগত থেকে এই যে হাদিস শরীফে রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শান অর্জন, ওই একদিনে যে বানান হয়ে দেন আমার ফি মাউলিদি, যে আমার বেলা দুশো সমান এক দেরাম খরচ করে, তাইলে এক লাল স্বর্ণ পাহাড় স্বর্ণ দান করার সমান ফজিলত পাবে। এটা কি হইল তাইলে? মানান হয়ে দেরামান ফি মাউলিদি একরামান, যে আমার বেলাদুসিবের সম্মানার্থে আদবের সাথে মহব্বতের সাথে এক দেরহাম মাত্র খরচ করে। ফাঁকার নাম আনফাকা জাবালিম জাহাবিন আহমার ফি সাবিলে ফিলিয়াতামা, ফি সাবিলে ফিলিয়াতামা, সে যেন আল্লাহ পাকের রাস্তায় এতিমের জন্য এক লাল পাহাড় স্বর্ণ দান করলে যে ফজিলত, সেই পরিমাণ ফজিলত পাবে। সুবহানাল্লাহ। এটা এখন কেমন হইল? এটা এক দেরহাম খরচ করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে মহব্বতে আদবের সাথে শরবতের সাথে, আর আল্লাহ পাক ওনার রাস্তায় এতিম মিসকিনদের জন্য এক লাল পাহাড় স্বর্ণ দান করলে যে পরিমাণ, সেই সম পরিমাণ সে পাবে। এটা কি হলো তাহলে? অর্থটা কি? অর্থ হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সামনে খরচ করলেই ফজিলত, অন্য কোনো সামনে কোনো ফজিলত নাই। তো তুমি সাইদ শরীফ খরচ করো কার জন্য? তোমার বাবার জন্য। তুমি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য করবা, তাহলে তো ফজিলত তুমি 16 নাই পাইবা। সুবহানাল্লাহ। তো এটা তো মানুষ বুঝে না, মূর্খ লোক। কিন্তু অনেক কঠিন বিষয়। এই যে মানুষ ছুটতে পারবে না কেউ, আর মোহাম্মদ মানুষ কেউ হাসিল করতে পারবে না। তোমার মোহাম্মদ তো আসলে গাড়ির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে মোহাম্মদ থাকতো, তাহলে তুমি ওনার চিন্তা করতে সারাদিন। তুমি ওনার চিন্তা তুমি করো না, তুমি কি করে ফজিলত পাবে? মোহাম্মদ তো অন্য জিনিস। মোহাম্মদ পয়সাটা পাওয়া যায় না, বাজার থেকে কি মহব্বত কিনতে পাওয়া যায়? এটা অন্য জিনিস। এটা উল্টা পয়সা খরচ করে মহব্বত হাসিল করতে হয়। অন্তরটা তো মানুষের নিয়ন্ত্রণে না। ওই যে এর একটা ঘটনা আমরা বলি না, মজনু লাইলা মজনু, যে দুধের একটা বানানো একটা ওকে। তারপরে বলা হচ্ছে পায়ের সাগে বুসিদে মজনু খলক গুপ্তা নিচে বুধ গুপ্তি সাগ গায়ে গায়ে দরপোহে লাইলা রক্তা বুধ। একদিন দেখা গেল পায়ের সাগে বুসিদে মজনু খলক গুপ্তার নিচে বুধ। একদিন মজনু একটা কুকুরের পায়ে বুসা দিল। মজনু একটা কুকুরের পায়ে বুসা দিল। আরে মানুষ তার জন্য বললা কি, বলতো করলা কি? তুমি ঠিক আছে পাগল, ভালো কথা, তুমি পাগল হয়ে তুমি কুকুরের পায়ে বুসা দাও কেমনে? এটা কি করে করল, কি করে সম্ভব? তো মজনু বললে তোমার এটা বুঝতে না, এটা কি হয়েছে? সে বললো পায়ের সাগে বুসিদে মজনু খলক গোফতি সাগ গায়ে গায়ে তোর কোহে লাইলা রক্তবুধ। মজনু বললো যে তোমরা তো জানো না, সে তো তার, সে যাকে মহব্বত সে তাকে তো পায় না।
তার দৃষ্টির আড়ালে, কিন্তু তার যে মাসুক সে যেখানে থাকে এই কুকুরটা সেই তার বাড়ির গলির চলাচল করে, এই কুকুরটা সে গলি দিয়ে চলাচল করে। এটা হইতে পারে তার মাসুকের পা যেখানে পড়েছে কুকুরের পাটা সেখানে পড়েছে, এই মহব্বত সে বুঝা দিছে। বুঝো, এইটাও বুঝো না তো কেমনে হবে? যে তার মহব্বতটা কতটুকু, যে সে তার মাসুককে সে পায় না, কিন্তু তার মাসুক যেখানে থাকে আর যে গলি তার বাড়ির সামনে যে গলিটা, ওই গলিতে সে যাইতে পারে না, কিন্তু এই কুকুরটা সেখানে চলাচল করে। তার বক্তব্য হলো যে তার মাসুক যেখানে চলাচল করে কুকুরটা চলাচল হইতে পারে এমন তার মাসুকের পা যেখানে পড়ছে কুকুরের পাটাও সেখানে পড়ছে। এই জন্য স্পর্শ আসছে, একটা সোবত হয়েছে, এই জন্য সে কুকুরের পায়ে বুঝা দিছে। তাহলে মহব্বতটা কেমন আর সোবতটা কেমন? এটা যে একটা মানুষের, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা, ওনাকে তো মানুষ পাবে কোত্থেকে? পাবে না তো। আল্লাহ ওনার সানাসিব করে 24 ঘন্টা, ওনার তাজিমটাকে, ওনার খেদমত করো, তুমি কোথায় পাবে? তুমি তাহলে তুমি এটা করো, এটা করলে উনি খুশি, উনি তো হাজির না যে মোত্তালাল রায়, তাই তুমি সন্তুষ্ট পাইবা। ওনার জন্য খরচ করো, উনি তো দেখবেন যে আমার জন্য করছে, আমার উম্মতটা আমার জন্য করছে। এই যে বন ইসরায়েলের ফাঁসেকটা 200 বছরের ফাঁসেকটা একটা বুসা দিয়েছে, ব্যস্ত অজীব করে ফেলাইল। এটা ওই মজনুর মধ্যে দেখা যায়। ওটা তো এক কথাই বললো যে আল্লাহ পাক, এই যে তার সব নুসখার মধ্যে লেখা আছে আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, অনেক সম্মান ফজিলত ওনার, তা আমার তো উচিত ছিল ওনার খেদমত করা। এটা কিন্তু পুরা নাফরমান একটা। কেন আমার বয়স হয়ে গেছে অনেক, প্রায় 200 বছর, সময়ও শেষ, আর আমি থাকি গ্রামে গঞ্জে, উনি কোথায় করবেন তাও জানি না। তাই আমি ওনার খেদমত কীভাবে? তাই ওনার যে নাম বড়টা পাওয়া গেছে, এই নাম বড়টা আমি বুঝা দিই। এই মহব্বত সে একটা বুঝা দিল। ওই মজদুর মতো দেখো যে এখন কোথায় ওনার পাবো, ওনার নাম বড় গিয়ে কিতাবে পাওয়া গেছে, এখানে আমি একটা বুঝা দিলাম মহব্বতে, বাস তার উদ্ধার হয়ে গেল, তার 200 বছর গুনাহ মাফ হয়ে গেল, জাহান্নাম হারাম হলো, জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে ওনার জন্য কত করা প্রয়োজন আছে? ওনার বেলায় সুলতানা বকিলি, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। মানুষ তো মহব্বত বুঝে না, হয়তো এলোমেলো মহব্বত করে। এটা কিন্তু একটা কঠিন একটা বিষয়। মানুষ আসলে মানুষ প্রতারক এবং মানুষ মূর্খ, কারণ সে দাবি করে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করি, ওনার তো কোনো আলামত তো দেখা যায় না। মহব্বত করতে আলামত থাকবো তো একটা লোক, তাহলে সে নিশ্চয়ই মিথ্যাবাদী, প্রতারক, মানুষের ধোঁকা দেয়। সে মানুষের ধোঁকা দিতে পারবা, কিন্তু হাকিকতে বুঝতে পারবা না। এই যে প্রচার প্রসার অনেক করা উচিত, সারা বছর করা উচিত, এবং মাহফিলগুলো অনেক বড়, অনেক ব্যাপকভাবে করা উচিত। তুমি নিজের জন্য পয়সা জমা করো সারা বছর, তোর জন্য পয়সা জমা করছো তো কিসের মহব্বত? হ্যাঁ, দললেতে সব মান্নুক হিসাব হালাক, যার হিসাব না সে ধ্বংস হয়ে যাব। জিজ্ঞাসা করলে একজনও জবাব দিতে পারবে না। তুমি প্রতি মাসে কামাই করো, যাই করো, তুমি একটা তোমার জন্য সব জমা করো। তুমি জীবনে কোনোদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জমা করছো পয়সা? করো নাই। তাই কিসের উম্মত হলে তুমি? নিজের জন্য ঠিকই জমা করলা, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য জমা করো, আপদে বিপদে কিছু টাকা কাজে লাগবো, অনেক কিছু করো। হাকি করতে গেল কই? ওই যে ইয়ের ঘটনা আছে না, হযরত আব্বাস আলাইহিস সালাম, উনি বদরে যাতে তো উনি তো ইয়ে হয়ে গেলেন, মুসলমানরা আটকাইলো। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাইলে মুক্তি দেওয়া হবে। এটা মুক্তি 2000 থেকে 4000 দিরহাম যদি জনপ্রতি দিলে মুক্তি দেওয়া হবে। হযরত আব্বাস আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই। তো মানুষ তো যুদ্ধ তো টাকা লয়ে যায় না, জানি ছিলেন, ঠিক আছে এটা তো হবে না।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির থেকে এনে দেন, অসুবিধা গেছে মক্কা শরীফ থেকে বলেন টাকা নিয়ে এসে হোক, এখন তো টাকা তো নাই, টাকা নাই কেন না, কেন আপনি আসার সময় আপনার যিনি আহিলেন ওনার কাছে ওই যে চৌকাঠের তলে যে পোটলাটা ছুঁয়ে আসছিলেন, এটা মনে আছে? এটা দিনারের পোটলা, চৌকাঠের নিচে গর্ত করে ছুঁয়ে আসছেন না, ওটা কই গেল? উনি আসাদুল্লাহ আলিল্লাহ রহমান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। আপনি যে পোটলাটা ছুঁয়ে আসলেন, দিনারের পোটলাটা, বললেন যে আমি মারা যাই, এটা তো সংসার খরচ চালেন আপনারা, ওই পোটলাটা কোথায় গেল? হ্যাঁ, আবার উনি আগে ইমান আনছেন, আবার ইমান দৌড়াইলেন, এর অর্থটা কি? আরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তুমি সব জানেন তোমার পোটলা কোথায় আছে, তুমি পোটলা জমাও তোমার বউর জন্য, তোমার পোলার জন্য, উনি জানেন। হাসরের খবর যখন যাইবার সুপারিশের জন্য তোমার পোটলা কোথায় ছিল, ওই তাদের কাছে যাও, আমার কাছে কেন আসছো? আমার কাছে আইসো না, তোমার পোটলাটা তো আমি জানি কোথায় রাখছো, তুমি দোকান দিচ্ছ, প্রতারণা করতেছো, আমার কাছে টাকা নাই, তোমার ছেলের জন্য খরচ করো, বউর জন্য খরচ করো, মেয়ের জন্য খরচ করো, ওই জন্য পয়সা ঠিকই মাসে মাসে জমা করো, আর কোন জন্য আমার টাকা পয়সা নাই। বলে দিলেন কেন? আপনি যে জেহাদে আসার সময়, যুদ্ধ আসার সময়, ওই যে এত বড় একটা বড় পোটলা, দিনারের পোটলাটা, আপনি ওই যে দরজার চৌকাটের নিচে যে গর্ত করে ছুঁয়ে দিয়ে আসলেন, আর বলে আসলেন যে আপনি ইন্তেকাল করলে কিন্তু এটা নিয়ে খরচ করবে, ওই পোটলাটা কোথায় গেল? উনি কালেমা শরীফ পাঠ করলেন আবার। তার অর্থ কি? আরে তোমরা যেটি করো, যেটি করো, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন, কোনটা প্রকাশ করেন কোনটা প্রকাশ করেন না। কাজে তোমার পোটলা যেটা আছে, তুমি যতই চুপাও না কেন ঠিকই আছে, তুমি চুপায় রাখতে পারবা না, হাসরের মধ্যে তুমি পাকড়া হইবা। আর তুমি তোমার নিজের জন্য পোটলা জমাইলে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমার পোটলাটা গেল কই? তুমি ওনার উম্মত দাবি করো, ওনার সুপারিশে আশা করো, তো ওনার জন্য তুমি কি করলা? তোমার উচিত ছিল তোমার আয়ের একটা অংশ ওনার জন্য রেখে দেওয়া, আগে ওনার জন্য রাখবা, তারপরে বাকিটা করবা। আগে নিজের জন্য রাখো, পরিবারের জন্য রাখো, সেলিমের জন্য আগে রাখো, পরে যদি থাকে আল্লাহর রাস্তায় দিব, না দিতাম না, নাউজুবিল্লাহ। তুমি জীবনে তুমি কিছু হাসিল করতে পারবা না, কঠিন বিষয় মনে রাখবা, এত সহজ জিনিস না। এখন সবাইকে জানাও, এগুলো সব নিয়ে প্রচার প্রসার কর, আর মাহফিলে আসবি, প্রতিদিন শুনবি, মাহফিলে শরীক থাকবি, আর পছন্দ না এলে আসিস না, দরকার নেই তোর, তুই পরকালে তোরটা তুই জব্দি করবি। বিষয়টা তো সোজা জিনিস না, অনেক কঠিন বিষয়। মানুষ অলি আল্লাহ হয় না, কেমনি অলি আল্লাহ হবে? মুক্ত অলি আল্লাহ হয় কোনোদিন মুক্ত অলি আল্লাহ হইতে পারে না। বিষয়গুলো অনেক সূক্ষ্ম বিষয়। কাজ মহব্বতের তালকা শিরিন সাওয়াত, মহব্বতের তিতাটা মিষ্টি হয়, মিষ্টি হয় না? একটা লোকের সারাদিন তো সে পরিশ্রম করে, কষ্ট করে, এটা কিন্তু আর মিষ্টি লাগে, খারাপ লাগে না। যখন পয়সাটা পায় সংসারে, তার ছেলে মেয়ে, তার পরিবার খুশি হয়, সেও খুশি হয়ে যায়। যেমন একটা বাচ্চার সংসারে তার ছেলে মেয়ে কারো একটা অসুখ হয়, অসুখ সে পেরেশান হয়ে যায়, তার খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, টাকা পয়সা যা সব খরচ করে, পর জন্য ঋণ কর্জ করে, জায়গা জমিন বিক্রি করে চিকিৎসা করে, কারণ ছেলে মেয়ের চাষি মহব্বত করে, সব তার জন্য খরচ করে। তখন কিন্তু বলে না যে বাবা তোমার যে ওষুধ, তুমি মরে যাও, আমার পয়সা নাই, যে বলে কেউ? হ্যাঁ, সে ঋণ কর্জ করে, কর্জ যদি না হয় তাহলে টাকা বিক্রি করো, চিকিৎসা করে সুস্থ করতে হবে, কিন্তু একদিন সে মারা যায়, তবু সে করে। এখন তার সমস্ত যত তার তিক্ততা, তার মিষ্টি তার, এখন সে বলে না যে আমার টাকা নাই, পয়সা নাই, আমার সময় নাই, চাকরি ব্যবসা সব বাদ দিয়া ওই সন্তান পিছিয়ে দৌড়ে সারাদিন। চাকরি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, পয়সা না থাকলে জায়গা জমি বিক্রি করে খরচ করো। তো মহব্বতটা কোনখানে এখন বলো দেখি?
তার মহব্বত তার ছেলে মেয়ে বউর মধ্যে মহব্বতটা। সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এভাবে খরচ করে নাই যে ওনার মাহফিলে আঞ্জাম দিতে হবে, প্রচার প্রসার করতে হবে, ঠিক আছে আমি দরকার ঋণ করি বলে না তো কেউ। তাহলে কিসের মহব্বত? মহব্বতটা তাহলে কোথায় মহব্বতটা? বিষয়টা তো কঠিন, অনেক কঠিন বিষয়। এই যে হাদিস শুনে প্রতিদিন বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করতে হবে, কোনোদিন ইমানদার হইতে পারবে না। তাহলে ইমানদার কেউই নাই, ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তাইলে ইমানদার। কই মহব্বতটা? মহব্বত তো নাই। স্পষ্ট যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি নাস আজমাইন, আরো আছে মিন মালি ওয়া নাফসি। ইমানদার হতে পারবে না তোমার দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে আল্লাহ সদ্য গোষ্ঠীর জন্য থেকে আমাকে বেশি বন্ধ না করলে তোমার নিজের থেকে মহব্বত করতে হবে। তো কই মহব্বতটা? কেউ তো করে না, এটা মিথ্যা কথা। অনেক কঠিন বিষয়গুলি, মহব্বত হাসিল করা, মারিফত হাসিল করা ইত্যাদি হাসিল করা কি সহজ জিনিস? সহজ জিনিস না। এখন বলো যে তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও, নিজবত হাসিল করতে চাও, তাহলে খরচ করো। এখন তুমি আগামী গত বছরে কি হয়েছে হিসাবটা বাইর করো, আর এটা টাকা পয়সা কত লাগে বাইর করো, বেশি করে নাও। বিশেষ করে সবগুলি তো লাগাইতেই হবে, বিশেষ করে ছোটো প্রজাপতি বেশি নেওয়া দরকার। এটা নিয়ে প্রত্যেকের এলাকায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে দেখ, এবং আশেপাশে যদি বাজার থাকে দোকানপাট থাকে ওই দোকানপাটে নিয়ে দেখ যে এরকম মাহফিল আছে, এরকম পারলে তোমরা শরীক থাকো, শরীক থাকলে থাকুক, না থাকলে না থাকুক, থাকার মূল উদ্দেশ্য তুমি তার জানায় দাও যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ একটা বিষয়, এটা তাকে স্মরণ করে দেওয়া। তাহলে তুমি যত তাড়াতাড়ি ওইটা জোগাড় করো। আর মনে হয় খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে কত কি খরচ হয়, এবছর খরচ কি বাড়লো না কমলো, কত আছে সেই হিসেবে দেখি। এখন কমার তো কথা না, বাড়া ছাড়া যাই বাড়ছে সেটা কিভাবে কত হয়। এখন বিষয়টা তো আসলে অনেক কঠিন বিষয়, কারণ যে যাকে মহব্বত করে তার কথা শুনলে ভালো লাগে, আর মহব্বত না হলে তো আর ভালো লাগে না। এখন তো পছন্দ হয় না, পয়সা খরচ করতে এই মহব্বত আমরা করতে পারবো না, নাউযুবিল্লাহ। ঠিক কেমনে হবে? আসলে সে তো মহব্বত করে না। এখন আমরা প্রতিদিন এগুলি বলি, সবই পুরোটা বাদ দেওয়া হয় না তোমাদের বোঝানো। এর যদি তোমরা না বুঝো তাহলে বাস তোমাদেরটা তোমাদের উপরে। 1,24,000 2,24,000 নবী আসছেন, ওরা তো অনেক দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের মধ্যে কোনো কমতি নাই। যারা গ্রহণ করলো তারা ফায়দা পাইলো, যার কোনো তার ধ্বংস হয়ে গেল। তো তোমাদেরকে সেই দাওয়াতটি দেওয়া হচ্ছে, এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ। সমস্ত নবী রাসূল ওনারা নবীর সুন্নাহ উম্মত হওয়ার জন্য ওনারা আরজু করছেন, আর আমরা বিনা মুফতে পাই গেছি। এখন কি করা উচিত? এখানে কতটুকু করা উচিত? আর একটা লোক যে দুনিয়ায় দু একবেলা কমও খায়, সে যদি মারা যায় বেহেশতে যায় তার সব উদ্ধার হয়ে গেল। আর দুনিয়া অনেক খায় যদি দুজকে যায় তাদের কোনো প্রয়োজন নাই। এটা কঠিন একটা বিষয়। হাদিস শরীফ আছে দুইটা লোক, একটা লোক দুনিয়া অনেক সুখ শান্তিতে ছিল। আল্লাহ বললেন এই লোকটাকে হযরত ফেরেশতা জাহান্নামে কিনে ঘুরে নিয়ে আসেন। যখন জাহান্নামে কিনে ঘুরে নিয়ে আসে বলেছে, বলো তো দেখি তুমি দুনিয়া কেমন ছিল? দুনিয়া আমার চেয়ে কষ্ট কেউ ছিল না, আমি অনেক কষ্ট ছিলাম দুনিয়া, অথচ সবচেয়ে সুখে ছিল। ওই যে জাহান্নামের তাসির পড়ছে। আর পৃথিবীর সবচেয়ে একটা কষ্ট একটা লোক ছিল, ওই লোকটা বলা তাকে ব্যস্ত কিনে ঘুরে নিয়ে আসো। ঘুরে নিয়ে আসো, তুমি কেমন ছিল? আমার চেয়ে সুখে পৃথিবীতে কেউ ছিল না।
আমি সবচেয়ে সুখে ছিলাম, কারণ তার সবচেয়ে ভুলে গেছে গেলি বেহেশতের যে তাসিরটা, এই তাসিরের কারণে সে আমি অনেক সুখে ছিলাম। আর এটা দুজনের তাসির, এটা কথা আমি আমার চেয়ে কষ্ট কেউ ছিল না। এই তাসির এরকম, তাহলে বাকিটা কি? বাকিটা বুঝো তোমরা, আমার কথা বলে সবাই তোমরা বুঝো না। এটা কঠিন বিষয়, এটা মনে রাখবা। আর পরকালে হিসাব দেখেও নাজাত পাবে না, লেখা রাখা অত পায়। যাদেরকে হিসাব নেওয়া প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। যদি নাজাত পেতে তাহলে বিনা হিসাবে যাইতে হবে। তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি আজকে সকালে কি খাইছো, কতটুকু কি করতে, বলো দেখি। তুমি এটা হিসাব দিতে পারবে না। কিছু মনে আছে, কিছু মনে নাই। আজকেরটা বললে গতকালকারটা, গতকাল বলে তোমার 3 মাস আগে কি খেয়েছো, কত দেখি, কোনো মনে নাই। তো কবরে গিয়া তুমি হাসরের দিন বলবা কেমনে? হিসাব কি করে দিবা? সে তো মনে থাকবে না। তাহলে হিসাব যে দিব সে ধ্বংস দিব, বিনা হিসেবে যাইতে হবে। তো বিনা হিসেবে যাইতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজে উত্তম করতে হবে। এছাড়া কোনো ব্যবস্থা নাই। যে মানুষ যে ভুলে যায়, যে আমরা বলি না ঘটনাটা, হয়তো বাইজ মুস্তামিন উনি সুলতান আরিফিন, অনেক বড় ওলি আল্লাহ, উনি ইমাম সাদিস নামের খলিফা। এখন মুখতালিফ বর্ণনা যায় উনি প্রায় 140 বছর হায়াত পেয়েছেন। তো উনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আপনি তো আমার আপনাকে অনেক নেমত দিচ্ছি, তেমন কি আনছেন? এটা বন্ধুর কাছে অনেক কিছু হাদিয়া তো পান। আল্লাহ পাক কি আনবো, আমল তো শুদ্ধ না একটা, অনেক ভুল ত্রুটি, তো তৌহিদ আনছি, মানে আমি কোনো শিরক টিরক করি না, একদম আপনাকে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে কেন আপনার ওই লাইলাতুল্লাহ মানে কথা মনে আছে? উনি এত বড় ওলি আল্লাহ, আল্লাহ লাইলাতুল্লাহ মানে আবার কি? উনি ভুলে গেছেন। হাসরের ময়দান তো অনেক দূরে হয়েছে, মৃত্যুর পরে ঘটনা এটা। যে লাইলাতুল্লাহ মানে কথা মনে আছে আপনার? আল্লাহ পাক লাইলাতুল্লাহ মানটা আবার কি? কেন? একদিন সকালে আপনার পেটে অসুখ হয়েছিল, আপনার যারা মুরিদ মোতাকে তারা জিজ্ঞাসা করছিল যে আপনার পেটে অসুখ কেন? ঠান্ডা দুধ খাওয়ার কারণে। ঠান্ডা দুধ পান করছিলাম রাত্রে, এই জন্য পেটে অসুখ হয়েছে। তার মধ্যে তো উঠতে গেল কোথায়? উনি লাজবাব হয়ে গেলেন। আমল তো কিচ্ছু নাই, না কি দেওয়া নাই, নাউযুবিল্লাহ। এমন পয়সা লাগি তো ওনার মতো বড় ওলি আল্লাহ, উনি তো জব দিতে পারলেন না। শুধু লাইলাতুল্লাহ আমার, বাকিটা জিজ্ঞেস কোনো জব দিতে পারবেন না। এই হিসাব দিকে ব্যস্ত যাওয়া যাবে কোনোদিন যাওয়া যাবে না। যেতে হলে বিনা হিসেবে দিতে হবে। আর বিনা হিসেবে যাইতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজে মুসলমান করতে হবে, তাইলে বিনা হিসেবে দিতে হবে। এছাড়া কোনোদিন সম্ভব না। খালি দুনিয়ার এই চকচক দেখো না, পরকালটা একটু দেখো। সবাই জানা বলো। আর ঠিক আছে, নাও তাহলে আজকে বন্দি থাকুক, ঠিক আছে, এটা রাখো, পরে দেখা যাবে।